বছরের তাপপ্রবাহের রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। অব্যাহত দাবদাহে নাকাল সারা দেশের মানুষ। তীব্র দাবদাহ বয়ে চলেছে প্রতিটি জেলায়। বাতাসে যেন আগুনের হলকা। নাকাল জনজীবন, চরম কষ্টে সাধারণ মানুষ। এইবার তো গরমটা আসলে অতিরিক্ত, মানুষের চলাফেরা যাওয়া আওয়া খুব কষ্টকর হইতেছে। এবার তো গরম তো অতিরিক্ত বেশি, আগে তো এরকম গরম ছিল না। দেশে গ্রামে গাছ গাছালি আছে তো গরমটা বেজা বোঝা যায় না, কিন্তু ঢাকা শহরে কোনো গাছ গাছালি নাই, মানে বিল্ডিং এর জন্য গরম অতিরিক্ত বোঝা যায়। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বৈশ্বিক জলবায়ুর প্রভাব ও অপরিকল্পিত নগরায়নের কারণে সাধারণত বেড়ে চলেছে প্রতি বছর তাপমাত্রা। তানিশা আক্তার, RCTV, ঢাকা। দেখছস কাহিনী? ও ভাই, সবাই তো গাছ মাছ লাগা উড়াই দিতেছে ভাই। লন ভাই, আমরাও গাছ লাগাই, ফেসবুকে ছবি ছাড়বো, পোস্ট করবো, এমনি রিয়াক্ট পাবো, কমেন্ট পাবো, আমার এটা কিন্তু মান সম্মান হইতো ভাই। তো আমিও ওইটাই ভাবতেছিলাম, কালকে গাছ লাগামো, কালকে পোলাপান আর গাছ ম্যানেজ কর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? জি ভাই, ভালো আছি। কালকে 6 নম্বরে গাছ লাগাবো, ক্যামেরা নিয়ে চলে আসেন। আচ্ছা ভাই, পেমেন্ট? পেমেন্ট নিয়ে তো আপনাকে চিন্তা করতে হবে না, আপনার যা দরকার দেয়া হবে। আচ্ছা ঠিক আছে ওকে, ভাই, আপনার কাজ হয়ে যাবে। আল্লাহ হাফিজ, রাখি। ওই মামা, কি অবস্থা? মামা কি লাগবে? তুমি মানে নেতায় গাছ লাগাবো, গাছ দাও তুমি মিয়া। কয়টা গাছ দেবো? 200 নাকি 300? আরে দাও মিয়া, তো গাছ দেখি কেমন? ফেসবুকে 10টা ছবি জানবো, 10টা গাছ দাও, দিয়া দাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পোলাপান আর কই? পোলাপান তো কেউ হয় নাই ভাই। কেউ হয় নাই মানে? চা নাস্তার জন্য যা লাগবে সব তো দিতে চাইছি, সমস্যা ভাই কি? ওইটি তো দিছেন ভাই, কিন্তু যে গরম ভাই, পোলাপান সকালে ওইটা আর কেউ আইতে চাই নাই। তো করে দিয়ে একটা কাজও না হয় না, সাংবাদিকরা ডাইকা রাখছি, এখন সাংবাদিকরা কি করবো? আপনার তো বুদ্ধি আছে ভাই, একটা কিছু ম্যানেজ দিয়ে দেন ভাই। তো পারো সেই একটাই। আসসালামু আলাইকুম। RCTV সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। আমি তানিশা আক্তার, আপনাদের সাথে আছি উত্তরা 6 নম্বর সেক্টরে। তীব্র গরম কমাতে আমাদের ইশতিয়াক ভাই গাছ লাগাচ্ছেন। চলুন আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাচ্ছি। এবার তাদের কাছ থেকে কিছু জানা যায়। জি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। ভাই, আপনি আর কর্মী কোথায়? সাথে তো দেখছি না আর কাউকে। দেখুন, আমি মনে করি 10 জন মিলে একটা গাছ লাগানোর চেয়ে 10 জন 10টা জায়গায় 10টা গাছ লাগাবো। এতে করে আমরা আলাদা আলাদাভাবে 10টা জায়গায় 10টা গাছ লাগাইতে পারতেছি। সেজন্য আমি মনে করি আলাদা আলাদাভাবে গাছ লাগানো উত্তম। এই জন্য আমি সাথে আর কাউকে আনিনি। বিষয়টা এমন না যে আমি চাইলে কাউকে আনতে পারবো না, আমি এখনো কল দিলে 20-30 জন আসা কোনো বিষয় না। এই জন্য আমি মনে করি যে প্রত্যেকে আলাদা আলাদাভাবে গাছ লাগাই, বেশি করে গাছ লাগাই। এই শহরে কোনো ভাই আছে? আছে ওই কোন সে ভাই? ইশতিয়াক ভাই, আরো জোরে। ইশতিয়াক ভাই। হ্যালো ভাই, হ্যাঁ বল। আমরা যে গাছটা লাগাইছিলাম ওই গাছটা তো মরে গেছে। মরছে তাতে কি, ছবি তোলা তো শেষ, ফেসবুকেও দেওয়া হয়ে গেছে। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছে RCTVর প্রতিদিনের নিয়মিত আয়োজন চায়ের কথায়। আমাদের আজকের বিষয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করার উপায় কি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র জিদান আলম। কেমন আছেন? জি ভালো আছি।
গরম কমাতে সবাই গাছ লাগাচ্ছে, এই নিয়ে আপনার মতামত কি? দেখুন, তীব্র গরম আর হিটওয়েভ এলেই সবাই গাছ লাগানোর জন্য পাগল হয়ে যায়। কেউ কেউ বাকিদের কাছে ভদ্রলোক সাজার জন্য, কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে গাছের জন্য কান্নাকাটি করে প্রমাণ করতে চায় তারা প্রকৃতি নিয়ে কতটা সচেতন। অনেকেই দেখা যাচ্ছে গাছ লাগাতে ব্যস্ত। দেখুন, গাছ লাগাতে আমরা নিষেধ করছি না, কিন্তু এখনো গ্রীষ্মকাল আর গাছ লাগানোর সময় এখনো হয়নি, বৃষ্টিপাত শুরু হয়নি। অনেকেই দেখা যাচ্ছে গাছ লাগানোর পর গাছের আর কোনো খবরই নিচ্ছেন না। এতে করে বরং গাছটি মারা যাচ্ছে আর প্রকৃতি থেকে একেবারেই বিলীন হয়ে যাচ্ছে। এতে করে বরং পরিবেশের ক্ষতিই হচ্ছে, উপকার নেই। তাই আমরা বলি, এখন গাছ না লাগিয়ে আর কয়েকটা দিন অপেক্ষা করুন, বৃষ্টি শুরু হোক, তারপর গাছ লাগান। আপনি ভাবতে পারেন আমি গাছ লাগাতে মানা করছি কিনা, মোটেও না। আমি গাছ লাগাতে মানা করছি না। আমি গাছ লাগাবো, আপনি লাগাবেন, আমরা সবাই গাছ লাগাবো, কিন্তু তার আগে আমাদের আওয়াজ তুলতে হবে পরিবেশের বৈধ অবস্থার জন্য দায়ী কারণগুলোর বিরুদ্ধে। আমাদের গাছ লাগানোর কথা বলে যারা দেদারসে কার্বন পুড়িয়ে কোটি কোটি টাকার পুঁজিবাদী ব্যবসা করে আসছে তাদের বিরুদ্ধে।